হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংকের ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের 6 নম্বর পৃষ্ঠাটা আজকে আলোচনা করছি। 6 নম্বর পৃষ্ঠাটা হচ্ছে ডিএইচ ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ এইচএস স্কুল। এটা 1 নম্বর সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 কোন গাছ থেকে ম্যালেরিয়ার ঔষধ পাওয়া যায়? সিনকোনা, সর্পগন্ধা, তুলসী, বাসক। ম্যালেরিয়ার ঔষধ কুইনাইন পাওয়া যায় সিনকোনা গাছ থেকে। 2 নম্বর, গাছেরা খাবার তৈরি করার সময় যে গ্যাসটি ত্যাগ করে সেটি হলো CO2, H2, SO3, O2। গাছেরা খাবার তৈরি করার সময় যে গ্যাসটি ত্যাগ করে সেটি হলো O2 বা অক্সিজেন। 3 নম্বর, প্রদত্ত কোন রাসায়নিক পদার্থটি সার হিসেবে ব্যবহৃত হয়? কার্বারিল, ডাইঅ্যামোনিয়াম ফসফেট, HCl, ম্যালাথিয়ন। সার হিসেবে ব্যবহার করা হয় ডাইঅ্যামোনিয়াম ফসফেট। 6 নম্বর, নিম্নলিখিত কোন ঘটনাটি একটি ভৌত পরিবর্তন? লোহায় মরচে পড়া, দুধ থেকে দই তৈরি হওয়া, কর্পূরের উবে যাওয়া, গাছের পাতার রং পাল্টে যাওয়া। ভৌত পরিবর্তন হচ্ছে কর্পূর উবে যাওয়া। 5 নম্বর, সোনার চিহ্ন হলো AU, AS, AG, CU। সোনার চিহ্ন হলো AU। 6 নম্বর, প্রদত্ত কোন মিশ্রণটি তরল ও গ্যাস মিশে তৈরি হয়েছে? এ নুন ও লোহার গুঁড়োর মিশ্রণ, বি চিনির জলীয় দ্রবণ, সি পুকুরের জলে O2 গ্যাসের দ্রবীভূত হওয়া, ডি O2 এবং নাইট্রোজেন গ্যাসের মিশ্রণ। তরল ও গ্যাস মিশে তৈরি হয়েছে, সেটা হচ্ছে পুকুরের জলে O2 গ্যাসের দ্রবীভূত হওয়া। পুকুরের জলটা হচ্ছে তরল এবং O2টা হচ্ছে গ্যাস, তো তরল ও গ্যাসের মিশ্রণে তৈরি করছে পুকুরের জলে O2 গ্যাসের দ্রবীভূত হওয়া। নেক্সট 2 নম্বর, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 3টি। 1 নম্বরের, আমাশয়ের জীবাণু মানুষের কোন অঙ্গে বাসা বাঁধে? আমাশয়ের জীবাণু মানুষের অন্ত্রে বাসা বাঁধে। মানুষের অন্ত্রে বাসা বাঁধে। 2 নম্বর, সামান্য খাবার নুন মেশানো জলে ব্যাটারি থেকে বিদ্যুৎ পাঠালে যে দুটি মৌল উৎপন্ন হয় তাদের অণুর সংকেত লেখো। সামান্য খাবার নুন মেশানো জলে ব্যাটারি থেকে বিদ্যুৎ পাঠালে জল দুটি মৌল অর্থাৎ হাইড্রোজেন এবং অক্সিজেনে ভেঙে যায়। তাহলে যে দুটো মৌল উৎপন্ন করে তাদের একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে অক্সিজেন। হাইড্রোজেনের অণুর সংকেত হচ্ছে H2 আর অক্সিজেনের অণুর সংকেত হচ্ছে O2। তাহলে আমার এখানে অণুর সংকেত চেয়েছে, তাহলে H2 ও O2। নেক্সট 3 নম্বর, ফসফরাস ট্রাইফ্লোরাইড যৌগের সংকেত লেখো। ফসফরাস ট্রাইফ্লোরাইড যৌগের সংকেত হচ্ছে PF3, ফসফরাস ট্রাইফ্লোরাইড। 4 নম্বর, ইস্ট শর্করাকে ভেঙে যে দুটি যৌগ উৎপন্ন করে তাদের নাম লেখো। ইস্ট শর্করাকে ভেঙে উৎপন্ন করে কার্বন ডাই অক্সাইড আর তৈরি করে অ্যালকোহল। কার্বন ডাইঅক্সাইড ও অ্যালকোহল। নেক্সট 3 নম্বর, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 3টি। এটা 2 নম্বর করা আছে, 2 × 3 মানে 6। 1, গরু এবং গোবক মিথজীবিতার মাধ্যমে কিভাবে বেঁচে থাকে? গরু এবং গোবক মিথজীবিতার মাধ্যমে কিভাবে বেঁচে থাকে? গোবক ও গরুর মিথজীবিতা। গরুরা হাঁটার সময় ঘাসের মধ্যে থাকা নানা পোকামাকড় উড়ে যায়, যা গোবকের খাদ্য। অনেক সময় এরা আবার গরুর গায়ে বসা পোকামাকড়দেরও খায়। এভাবে গোবক এবং গরু উভয়ের উপকার হয়। 2 নম্বর, আচারে ভিনিগার মেশানো হয় কেন? আচারে ভিনিগার মেশানো হয় কারণ আচারে ভিনিগার দিলে যেসব জীবাণু আচারের নানা রকম রাসায়নিক পরিবর্তন ঘটিয়ে নষ্ট করে দেয় তারা আর বাড়তে পারে না, ফলে আচার বহুদিন ভালো থাকে। নেক্সট, কার্বন থেকে কার্বন ডাইঅক্সাইড কিভাবে পাওয়া যাবে?
কার্বন বাতাসের অক্সিজেনের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড যৌগ গঠন করে। C+O2 কার্বন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করছে CO2। C+O2 থেকে তৈরি করছে CO2। 4 নম্বর এবং শেষ কোশ্চেন, পরিস্রাবন পদ্ধতির সাহায্যে নুন জল থেকে নুন ও জলকে আলাদা করা সম্ভব নয় কেন? পরিস্রাবন পদ্ধতিতে নুন জলের মিশ্রণ থেকে নুন এবং জলকে আলাদা করা সম্ভব নয়, কারণ জলের মধ্যে নুন মিশে গেলে নুনের কণাকে দেখতে পাওয়া যায় না। নুনের কণা ছোট ছোট আকারে জলের সঙ্গে মিশে যায়। নুনের কণার পরিমাপ ফিল্টার কাগজের ছিদ্রের থেকে ছোট, তাই প্রস্রাবন প্রক্রিয়ায় নুন জলের মিশ্রণ থেকে নুন ও জলকে আলাদা করা যায় না, কারণ নুনের কণাগুলো ছোট হওয়ার জন্য ফিল্টার কাগজ ভেদ করে জলের সঙ্গে নুনটা চলে যায়। তাই ফিল্টার বা পরিস্রাবন পদ্ধতিতে নুন জলের মিশ্রণকে জল এবং নুনকে আলাদা করা যায় না। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।